আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে কিংবা দেশের বাইরে, গ্রামে কিংবা শহরে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকেই আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি সাইদ আহমেদ। আমি আজকে আপনাদেরকে ভিডিওতে যে জিনিসটি দেখাবো সেটি হলো হাঁসের বাচ্চার ব্রোডিং সঠিক পদ্ধতিতে না হলে আপনার যে ক্ষতি হতে পারে সেই জিনিসটি আমি আজকের ভিডিওতে দেখাবো। ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল আইকনটি থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। ভিউয়ার্স, এখানে যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এই বাচ্চাগুলোকে ব্রোডিং করানোর জন্য এখানে রাখা হয়েছে। তো হাঁসের বাচ্চার ব্রোডিংয়ের বিষয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে জানাইতে চাচ্ছি যে কয়েকটি বিষয়, সেই কয়েকটি বিষয় একটু ধৈর্য নিয়ে আপনাদেরকে শুনতে হবে এবং দেখতে হবে। আমি যে সকল বিষয় জানাবো তা হলো ব্রোডিং কি, হাঁসের বাচ্চার ব্রোডিং কয়ভাবে করা যায়, হাঁসের বাচ্চার ব্রোডিং করার সময়ে তাপমাত্রা, হাঁসের বাচ্চার জায়গা নির্ধারণ এবং সবশেষে যে আলোচনাটি থাকবে সেটি হলো সকল কিছু আপনি সঠিক পদ্ধতিতে যদি না করেন তাহলে আপনার কি হতে পারে বা আপনার খামারের কি হতে পারে। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাব। সর্বপ্রথমে যে জিনিস আলোচনা করব সেটি হলো ব্রোডিং কি। হাঁসের বাচ্চা অথবা মুরগির বাচ্চাকে সঠিক পদ্ধতিতে নির্দিষ্ট পরিমাণ তাপ দেয়াকে ব্রোডিং বলে। এখন আলোচনা করব কয়ভাবে ব্রোডিং করা যায়। ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন, তারপরেও আমি বলছি। সাধারণত দুইভাবে বাচ্চার ব্রোডিং করা যায়। এক নাম্বার প্রাকৃতিকভাবে তাপ প্রদান, দুই নাম্বার কৃত্রিমভাবে তাপ প্রদান। প্রাকৃতিক ব্রোডিং সাধারণত ব্রুডি মুরগি বা ব্রুডি হাঁসের মাধ্যমে হাঁসের বাচ্চাকে প্রয়োজন অনুযায়ী তাপ প্রদানকে প্রাকৃতিক ব্রোডিং বলে। একটি বড় ব্রুডি মুরগি বা ব্রুডি হাঁস দ্বারা 12 থেকে 18টি বাচ্চাকে একত্রে তাপ দিতে সক্ষম হয়। হাঁসের বাচ্চাকে বন্য পাখি থেকে অবশ্যই রক্ষা করতে হবে। হাঁসের বাচ্চা জন্মের 2 থেকে 3 সপ্তাহ পর আর মাতৃসেবার দরকার হয় না। এটাই হলো হাঁসের বাচ্চার প্রাকৃতিক ব্রোডিং। এবার বলবো কৃত্রিম ব্রোডিং। হাঁসের বাচ্চার ন্যায় হাঁসের বাচ্চাকে মুরগির বাচ্চার ন্যায় মুরগির বাচ্চাকে কৃত্রিমভাবে তাপ প্রদান করাকে কৃত্রিম ব্রোডিং বলে। মুরগির বাচ্চার ন্যায় হাঁসের বাচ্চাকে কৃত্রিমভাবে তাপ প্রদান করাকে কৃত্রিম ব্রোডিং বলে। ডিম উৎপাদনের জাত, বিশেষ করে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাকে 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত এ মাংস উৎপাদনের উদ্দেশ্যে, বিশেষ করে পেকিন জাতের বাচ্চাকে 2 থেকে 3 সপ্তাহ বয়স পর্যন্ত ব্রোডিং করাই যথেষ্ট। এবারে আলোচনা করব হাঁসের বাচ্চার ব্রুডিং তাপমাত্রা। আপনারা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছেন, যে ছকের মধ্যে হাঁসের বাচ্চার ব্রুডিং তাপমাত্রা উল্লেখ করা রয়েছে। তারপরেও আমি মুখে বলছি, হাঁসের বাচ্চার বয়স 1 থেকে 2 দিন যদি হয় সেক্ষেত্রে 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস অথবা 84.2 থেকে 89.6 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকতে হবে। যদি হাঁসের বাচ্চার বয়স 3 থেকে 7 দিন হয় সেই ক্ষেত্রে 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস অথবা 78.8 থেকে 84.2 ডিগ্রি ফারেনহাইট হতে হবে। যদি হাঁসের বাচ্চার বয়স 2 থেকে 4 সপ্তাহ হয় সেক্ষেত্রে 23 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস অথবা 73.7 থেকে 78.8 ডিগ্রি ফারেনহাইট হতে হবে। ভিউয়ার্স, এবারে আমি আলোচনা করব হাঁসের বাচ্চার প্রতি বাচ্চার জন্যে কি পরিমাণ জায়গা লাগবে, সেই জায়গার পরিমাণ
আমি আপনাদের সামনে তুলে ধরব। স্ক্রিনে আপনারা একটি ছক দেখতে পাচ্ছেন, তারপরেও আমি মুখে বলছি। স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছেন সেখানে প্রতি গ্রুপে হাঁসের বাচ্চা 40 থেকে 50টি দেখানো হয়েছে। বয়স সপ্তাহ হিসেবে গণনা করা হয়েছে। প্রতি হাঁসের জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে বর্গ ফুটে এবং প্রতি হাঁসের জন্য জায়গা বরাদ্দ আছে বর্গ মিটারে। তো ভিউয়ার্স, প্রতি গ্রুপে 40 থেকে 50টি হাঁস, বয়স যদি 1 থেকে 2 সপ্তাহ হয় সেক্ষেত্রে প্রতি হাঁসের জন্যে আপনার জায়গা রাখতে হবে 1.0 বর্গ ফুট, অথবা প্রতি হাঁসের জন্যে জায়গা বরাদ্দ থাকতে হবে 0.09 বর্গ মিটার। যদি হাঁসের বাচ্চার বয়স 1.5 সপ্তাহ হয় তাহলে প্রতি হাঁসের জন্যে জায়গা লাগবে 0.13 বর্গ ফুট। যদি 2 সপ্তাহ হয় সেক্ষেত্রে প্রতি হাঁসের জন্যে জায়গা লাগবে 0.19 বর্গ ফুট। যদি 2.5 অর্থাৎ 2.5 সপ্তাহ বয়স হয় সেক্ষেত্রে হাঁসের বাচ্চার জন্যে, প্রতি পিস হাঁসের বাচ্চার জন্যে জায়গার দরকার হবে 0.23 বর্গ ফুট। এবং যদি 4 সপ্তাহ বয়স হয় সেক্ষেত্রে প্রতি পিস হাঁসের বাচ্চার জন্যে জায়গার দরকার হবে 0.37 বর্গ ফুট। হাঁসের বাচ্চার ব্রোডিং এর পরে আপনাকে যে জিনিসগুলো করতে হবে এবং যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে তা হলো, হাঁসের বাচ্চা সাধারণত 2 সপ্তাহ বয়সে উপর ঠোঁটের সামনের সামান্য অংশ কেটে দিতে হবে যাতে ঠোকরাঠুকরি না করতে পারে। যখন স্বল্প সংখ্যক হাঁসের বাচ্চার ব্রোডিং করা হয় তখন ব্রুডি মুরগি বা ব্রুডি হাঁসের সাহায্য নেওয়া যেতে পারে। তবে অধিকাংশ জাতের হাঁসের বাচ্চা হাঁস নিয়ে বসে থাকতে অভ্যস্ত নয়। সেই ক্ষেত্রে আপনারা মুরগি ব্যবহার করতে পারেন। প্রায় 12 থেকে 18টি হাঁসের বাচ্চা বা হাঁসের ডিম একটি বড় ব্রুডি মুরগির মাধ্যমে ব্রুডিং করা যেতে পারে। হাঁসের বাচ্চা জন্মের প্রথম কয়েকদিন খাদ্য ও পানি হাঁসের বাচ্চাকে গৃহে রেখেই সরবরাহ দিতে হবে। হাঁসের বাচ্চা জন্মের 5 থেকে 7 দিন পরে ব্রুডি মুরগিকে হাঁসের বাচ্চা সহ সংরক্ষিত এলাকায় ঘোরাফেরার জন্য সুযোগ করে দেওয়া যেতে পারে। বেশি ছোট হাঁসের বাচ্চা বন্য পাখি সহজেই শিকারে পরিণত হয়। সুতরাং সম্পূর্ণ ব্রোডার ঘর বৃষ্টি, ঠান্ডা বাতাস, শিকারী পাখি, অন্যান্য প্রাণী ও ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা করতে হবে। হাঁসের বাচ্চা জন্মের 2 থেকে 3 সপ্তাহ পরে আর কোনো রকম মাতৃসেবার দরকার হয় না। সুতরাং আপনি যদি প্রাকৃতিকভাবে হাঁসের বাচ্চার ব্রোডিং করতে চান সেক্ষেত্রে হাঁস এবং মুরগি দুইটারই সহযোগিতা নিয়ে প্রাকৃতিকভাবে ব্রোডিং করতে পারবেন। আর যদি কৃত্রিমভাবে ব্রোডিং করতে চান সেক্ষেত্রে আপনাকে তাপমাত্রা অবশ্যই নির্ধারিত পরিমাণ যেটা ছকে দেয়া আছে সেইভাবে আপনাকে করতে হবে। তো ভিউয়ার্স, এখন আলোচনা করব যদি আপনি এই সকল কিছু সঠিক পদ্ধতি অনুসরণ না করেন সেক্ষেত্রে আপনার কি হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। আমি ভিডিওতে যে জিনিসগুলো আলোচনা করেছি সেই জিনিসগুলোই সঠিকভাবে যদি আপনি করতে না পারেন তাহলে বিপদগ্রস্ত হতে পারে আপনার খামার এবং আপনার যে ব্যাচটির ব্রোডিং আপনি করলেন। তাপমাত্রা যদি সঠিকভাবে না দিতে পারেন, বাচ্চা প্রতি 2 ওয়াট করে তাপের ব্যবস্থা রাখতে হবে, অর্থাৎ 300 বাচ্চার জন্য 600 ওয়াট তাপের ব্যবস্থা রাখতে হবে। এবং শীতকালে ব্রুডারের পর্যাপ্ত জায়গা ফ্লোর স্পেস না দিলে বাচ্চা ক্ষতিগ্রস্ত হতে পারে। শীতকালে 250 থেকে 300 বাচ্চার জন্য 7 থেকে 8 ফুট ব্যাসের ব্রুডার বানিয়ে ব্রুডিং করতে হবে। তা না হলে তাপমাত্রা কম বেশি হওয়ার কারণে আপনার ব্যাচের সকল বাচ্চাই মারা যেতে পারে। ভিডিওতে জায়গা প্রতি হাঁসের বাচ্চার জন্য কতটুকু লাগবে সে বিষয়েও দেখানো হয়েছে। আপনি যদি নির্ধারিত জায়গা
প্রতি হাঁসের বাচ্চার জন্য না দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার হাঁসের বাচ্চার সমস্যা হতে পারে। যে ঘরে ব্রোডিং করবেন সে ঘরে হাঁসের বাচ্চার পানি খাবার জন্যে নির্দিষ্ট বাটি অথবা পানির পাত্র রাখতে হবে, যাতে করে সময় মতো পানি খেতে পারে। যদি পানি খেতে না পারে তাহলে ডিহাইড্রেশন হয়ে হাঁসের বাচ্চা মারা যেতে পারে। সর্বোপরি যে বিষয় হলো, আমি যে বিষয়গুলো ভিডিওতে দেখিয়েছি এবং আপনাদের সামনে আলোচনা করেছি, সেই বিষয়গুলো আপনি যদি সঠিক পদ্ধতিতে নিয়ম মেনে না করেন তাহলে আপনি যে ব্যাচটি তৈরি করবেন সেই ব্যাচের একটি বাচ্চাকেও বাঁচানো সম্ভব হবে না, এবং বাচ্চাগুলো না বাঁচলে আপনি হয়ে পড়বেন অনেক বেশি ক্ষতিগ্রস্ত। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমি আপনাদের উপকারের জন্য ভিডিওটি করতে পেরেছি। যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টাটা, বাই বাই।